দর্শক, এই মুহূর্তে মিন্টু রোডে আছেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মন্ত্রিপরিষদে বাসভবন প্রস্তুতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বর্তমানে আমাদের সাধারণের সবার চোখ কিন্তু ভোট গ্রহণের পর 297 জন নতুন সংসদীয় আসন যে প্রার্থীরা রয়েছেন এমপি, তারা আসলে কোথায় থাকবেন, তাদের পরবর্তী কার্যক্রম কি, এইটা নিয়ে সব সাধারণ মানুষের কিন্তু বর্তমানে দৃষ্টি রয়েছে। এবং সেই দৃষ্টির এবং আগ্রহের জায়গা থেকে কিন্তু আমরা বর্তমানে চলে এসেছি বেইলি রোডের মিন্টু রোডে। এবং এখানে আমরা বর্তমানে আছি মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট 3 এর সামনে। এবং সিকিউরিটি গার্ড যে আছে তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি বর্তমানে এখানে অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা বর্তমানে অবস্থান করছে এবং 2 জন উপদেষ্টা অলরেডি তারা বাসা ছেড়ে অন্য স্থানে স্থানান্তর করেছে। এবং এখানে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে 5টা যে ফ্লোর আছে, এখানে 10টি প্লট রয়েছে, 10টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এখানে দক্ষিণ সাইডে 5 জন এবং উত্তর সাইডে 5 জন, অর্থাৎ নতুন যে সরকার আমাদের গঠিত হচ্ছে সেই 297 জনের মধ্যে 10 জন এখানে থাকবেন। এবং এর পাশে রয়েছে আরও একটি বাংলো, এখানে থাকবেন অন্য একজন মন্ত্রী। তো আমাদের সিকিউরিটি গার্ড যেটি জানিয়েছে, উপদেষ্টারা বাসা সম্পূর্ণ ছেড়ে দেওয়ার যে কার্যক্রমটা রয়েছে, যারা বর্তমানে এখনও অবস্থান করছেন তারা আজকের মধ্যেই তারা সবাই চলে যাবেন। এবং এখান থেকে স্থানান্তর করার যে কার্যক্রমগুলো রয়েছে তারা সব কিছুই কিন্তু এখন অলরেডি শেষ করে দিয়েছে এবং সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে। এবং এর সাথে সাথে আবার একটু জানাই, বর্তমানে বাংলাদেশের মানুষের কিন্তু একটা আগ্রহ তৈরি হয়েছে যে নির্বাচিত যে সংসদ সদস্য রয়েছে তারা আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ তাদের বেতন কেমন হবে, তারা ভাতা কত পান। সেক্ষেত্রে একটি ইনফরমেশন আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে নতুন যে এমপিরা রয়েছেন তাদের মাসিক মূল বেতন হবে 55,000 টাকা এবং তারা নির্বাচনী এলাকায় যে যাবেন সেই যাতায়াত ভাতা পাবেন 12,500 টাকা এবং আপ্যায়ন ভাতা পাবেন 5,000 টাকা। এবং পরিবহন খাতে তারা সরকার থেকে তাদেরকে বরাদ্দ করা হয়েছে 70,000 টাকা প্রতি মাসে এবং অফিস খরচ বাদে তারা পাবেন 15,000 টাকা। এবং এছাড়া আরও অন্যান্য বিবিধ যে খরচ রয়েছে সেই খরচে তারা পাবেন 6,000 টাকা। এটি নতুন নির্বাচিত সংসদ সদস্যদের জন্য সরকার থেকে নির্ধারণ করা হয়েছে। এবং আমরা জানি সরকার শপথের সব কার্যক্রম চলছে এবং এর সাথে সাথে প্রধান কেন্দ্রবিন্দু নতুন যে আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান, তিনি কোথায় থাকবেন। প্রথমে কথা ছিল তিনি তার আবাসিক এলাকা গুলশানে থাকবেন, কিন্তু আমরা জানি যে রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন আবাসিক এলাকায় তার নিরাপত্তাজনিত কারণে থাকাটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এই কারণে আমরা যেটা জানতে পেরেছি, বর্তমানে অন্তর্বর্তী সরকার যেখানে অবস্থান করছেন অর্থাৎ রাষ্ট্রীয় ভবন যমুনাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবার পরে তারেক রহমান সেখানে অবস্থান করবেন। কারণ গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যে নেওয়া হচ্ছিল নতুন করে বাসভবনের পাশে 2 বিঘার একটি জায়গার উপর নকশা করে নতুনভাবে নতুন সরকার সেখানে থাকবেন। কিন্তু এটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এদিকে প্রধানমন্ত্রী যেহেতু শপথ গ্রহণ করার কাজ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপারের জন্য সরকার থেকে নির্ধারণ করা হয়েছে যে রাষ্ট্রীয় ভবন যমুনায় নতুন প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান তিনি যমুনাতে থাকবেন। এবং আমার ক্যামেরাতে আপনারা দেখতেই পাচ্ছেন মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে এখানে থাকবেন আমাদের নতুন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে 2026-এর এখানে 10 জন মন্ত্রী কিন্তু এখানেই থাকবেন, নতুন নির্বাচিত 10 জন এখানেই থাকবেন। দর্শক, মিন্টু রোড থেকে মন্ত্রীদের বাসভবনের প্রস্তুতির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ।